আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকমই রেখেছে তাতে আল্লাহর অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। তো সকাল সকাল এখানে শুকনো খাবার বার করে নিয়েছিলাম, বিস্কুট, টোস্ট, লেড়ো, তারপর খাস্তা বিস্কুট, চানাচুর। এখানে দুটো ডিম সিদ্ধ করেছিলাম, এটা দেশি মুরগির ডিম ছিল, আপনাদের ভাইয়ার জন্য সিদ্ধ করেছিলাম যেহেতু উনি প্রচুর দেশি মুরগির ডিম পছন্দ করে। তো এখানে চা বানিয়ে নিয়েছিলাম সকালবেলা আজকে, যেহেতু খুব ঠান্ডা ছিল আজকে, তো গরম গরম একটু চা বানিয়েছিলাম। মেয়েও বললো আমিও খাবো, তো ওকেও দিচ্ছিলাম বার করে। তো সেই জন্য সব কিছু বার করে, যেহেতু ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে, তো সেই জন্য ভিডিও করছিলাম। এখানে তিনজন মিলে বসে জমিয়ে চা খেয়ে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা ছিল নি, উনি তার মেয়ের বাড়ি গিয়েছে ঘুরতে, তো সেই জন্য আমরা তিনজনই আছি। তো আপনাদের ভাইয়া খেয়ে বাজারে গিয়েছিল একটু। তো এখানে হচ্ছে যে আমাদের ছাগলের জন্য উনি কিছু খাবার নিয়ে আসছে। এগুলো, এটাকে বলে ছোলার খোলা, যেটা বলে যে শুকনো যে ছোলা থাকে না, তো তার যে খোলটা সেটা এটা। আর ওই যে পাশে যেটা রয়েছে ওটা গমের খোল বলে। তো আমি কখনো দেখিনি, এই প্রথম যেগুলো ছাগল খায়, আমার জানাও ছিল নি। আপনাদের ভাইয়াকার মুখ থেকে শুনেছে কারো একজনের যে এগুলো খাওয়ালে ছাগলদেরকে খুব ভালো, ওরা ওদেরকে এক টাইম বা 2 টাইম দিলে এগুলো খাওয়ালে খুব ভালো হবে। তো সেই জন্য নিয়ে আসছে, আমাকে বলছে যে দাও বার করে, যে ওরা খায় নাকি দেখো, একটু কম করে দিয়ে দেখো। তো আমি তাও অনেকটা করে বার করছিলাম আর দেখছিলাম যে সত্যি তো এগুলো সেই যে ছোলা, যে শুকনো ছোলার যে খোলা বাড়ায়, তো এগুলোও বিক্রি হয়। আমি এই প্রথম দেখলাম, আগে কখনোই দেখেছিলাম না। তো আপনারা যদি জানেন এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমি দুটোকে মিলিয়ে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া বললো যে ওই যে ছোলার খোলাটা ওটা একটু বেশি করে দিলে নাকি ভালো, তো ওটা একটু বেশি করে দাও। তো দিচ্ছিলাম, সেটাই বার করছিলাম যে কতটা দেব। দেখো, আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম, বলছে হ্যাঁ দাও, ওরা যদি খায় তো ভালো, প্রথম ওদেরকে ধরাবো ওরা খায় নাকি দেখবো বলে। তো সেই জন্য বাসনে করে বার করে নিয়েছিলাম, এটা এই বাসনটাই ওদেরকে খেতে দিই আমি। তো সেই জন্য এই বাসনে বার করেছিলাম যে দেবো বলে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে দিয়ে আসো ওদেরকে। তো আমাকে বললো তুমিও বাইরেটায় আসো, দেখবে ওরা খায় নাকি। তো নিয়ে যাচ্ছিলাম, নিয়ে যে এই যে ছাগলগুলোকে দিতেই দেখলাম যে এই যে ভালোই খাচ্ছে। তো বলছিলাম যে খায় ওরা ভালো। আর বর্ষাকালে যেহেতু গাছপালার পাতা খেতে ভালো পায়নি, ওরা ভিতরে থাকে, তো বর্ষাকালের জন্য নাকি এই খাবারগুলো খুব ভালো, ওদেরকে দিলে ওদের পেট ভর্তি হয়ে যায়। তো সেই জন্য বলছে যে এইগুলো 2 টাইম করে ওদেরকে দিবে, ওরা যদি খেতে চায় তো 2বার 3বার হোক ওদেরকে দিবে। তো সেই জন্য সকালবেলা আনবার পরেই ওদেরকে দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর করে ওরা সবাই মিলে খাচ্ছিল একসাথে, এই যে খাচ্ছে খাচ্ছে আবার ঘুনসুটি করছে, একে অপরের মাথা ঠেলছে। তো এবার আপনাদের ভাইয়া তো বাজার আগের দিনে করে নিয়ে আসছিলো, তো এই যে করলা নিয়ে আসছিলো। তো আপনাদের ভাইয়া করলা ভাজি খেতে পছন্দ করে আর আলু দিয়ে খেতে পছন্দ করে। তো যেহেতু আমি রান্না করব আর আজকে গ্যাসে রান্না করব, অনেকটা বেলা হয়ে গেল, দেখলাম যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ শীতের কাল তো ঠান্ডা, ভোরে ওঠা হয় আবার ঘুরে আবার ঘুমিয়ে পড়ি, তো উঠতে দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম গ্যাসে দুদিকে চাপিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এখানে এই যে ভোলা মাছ রান্না করব, ভোলা মাছগুলোকে 2 টুকরো করে নিয়েছিলাম, এই 2 টুকরো করে এগুলো ঝাল দেব। আর নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছিলাম, যেটা মাখিয়ে রাখবো পরে ভেজে নেব। তো সেই জন্যই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে এই মাছের ঝাল দেব বলে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, টুকরো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, টমেটো নিয়েছিলাম, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সব কিছু কেটে কুটে নিয়েছি আমি রান্নাটা চাপিয়ে দেব বলে। তো প্রথমে আমি করলাটা ভাজি করে নেব। এগুলো যদি ছোট হতো তো এগুলোকে উচ্ছে বলা হয়, তো এগুলো বড় সাইজের ছিল বলে আমি করলা বলছি। তো এগুলোকে আলু দিয়ে যে ভাজা করছিলাম, নুন হলুদ দিয়ে সিম্পলভাবে ভাজছি, আর ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিছিলাম, দিয়ে এরকম করে ভাজা আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে উনি, মানে করলা তো ওনাকে প্রতিদিন দিলে খাই করলা ভাজাটা, খুব পছন্দের খাবার ওনার। যেরকম বিরিয়ানি পছন্দ করে সেরকম এই পছন্দের মধ্যে করলাটাও খুব পছন্দ করে। এই যে আমি ওরকম করে ভাজি করে নিয়ে তুলে নিচ্ছিলাম। তো দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন, সিম্পলভাবে ভাজি করেছি, বেশি মশলা না দিয়েই ভাজা করেছি।
আর এখানে এই যে মাছগুলোকে ভেজে নেব, একটা একটা করে সব মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এই যে দেখুন মাছগুলো বড় ছিল, খুব ছোট ছিল না ভোলা মাছগুলো। আসছিল এই ভোলা মাছটা আমি বাড়িতে আসছিল সেখান থেকেই নিয়েছি। আর উচ্ছেটা মানে করলাটা হয়তো আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। এই যে এগুলো মাছগুলোকে ভেজে তুলে মাছগুলোকে এই যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তেল পেঁয়াজ লাল করে ওতে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ওতে সব কিছু গুঁড়ো মশলা দিয়ে একটু লঙ্কা গুঁড়োটা বেশি করে দিয়েছিলাম ঝাল ঝাল করে বানাবো বলে। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওতেই মাছগুলো দিয়ে আর ওতেই পানি দিয়ে আমি সিম্পলভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম, যেটা আমার সুবিধা হয়। তো এইভাবে বানিয়ে যে ঝোল দিয়ে, বেশি ঝোল রাখবো না, কমই রাখবো। এটাকে ফুটতে দিয়ে দেবো, কিছুক্ষণ হলেই হয়ে যাবে, 5 মিনিট হলেই রান্না হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম, হয়ে যাচ্ছিল। তো আপনাদের ভাইয়া এই যে গোসল সেরে নামাজে বসেছিল, যেহেতু একটু ওনার দেরি হয়ে গেছিলো, ওনার একটু কাজে বাড়িয়েছিল, তো আসতে দেরি হয়ে গেছিলো, তো বাড়িতে নামাজ পড়ছিল। এই যে দেখুন আমার বিড়ালটা কেমন, ও নামাজ পড়লেই হচ্ছে যে সালাম ফিরালে বসলেই হচ্ছে যে ও কোলে এসে বসে যায়। এই যে এমন ভাব করছে যেমন ঘুমাবে, দেখুন কত সুন্দর করে কোলে বসে আছে। ওরকম যেই নামাজ পড়তে বসবে, আমার শাশুড়ি বসলে ওরকম পায়ে খুরখুর করবে, কোলে যে বসে যাবে। আমি নামাজ পড়তে বসলেও ওরকম করবে। এই যে আপনাদের ভাইয়া নামাজ পড়ছিল তো কোলে বসে গিয়েছিল, তো সেই জন্য এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমি তো ওই জন্য ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার দুষ্টু এই যে দেখুন কোলে বসিয়ে দিচ্ছে, যে কোল থেকে নামিয়ে দিচ্ছে, ভাব করছে দেখুন অনেকক্ষণ ধরে যেমন ঘুমোচ্ছিল। সুসুর সুসুর করে কোলে উঠে যাবে, যে নামিয়ে দিলে আবার একটু পরেই আবার কোলে উঠে যাবে। কেমন করছে দেখুন শুধু, যেমন কোনো একটা বাচ্চা ছেলে। আমার মেয়ে যখন ছোট ছিল তো ওর বাবা যখন নামাজ পড়তো তো ওরকমভাবে ও কোলে বসে যেত, তারপর পিঠে চেপে যেত, মানে কাঁধের উপরে চেপে যেত। যখন উঠতো সিজদা দিয়ে উঠতো, সিজদা দেবে তো তার সাথে সিজদা দেবে কাঁধের উপরে উঠে, যখন উঠবে উঠে যাবে, ওরকম করতো সব সময়। তো ওর বাবাও বলছিল যে আমার মেয়ে, আমাদের মানিয়াতা যখন ছোট ছিল তো ও এরকম করতো, দেখো বিড়ালটাও সেই একই রকম সেম করছে। এই যে কোল থেকে নামিয়ে দিয়েছে, আবার কিছুক্ষণ পরে এই যে আবার কোলে যে বসে গেছে। দেখতে তো মাশাআল্লাহ কি সুন্দর লাগছিল। তো আপনাদের ভাইয়ার নামাজ পড়া হয়ে গেছিলো, তো আমার সেদিকে ভাত হয়ে গিয়েছিল, তো ছাগলদেরকে খেতে দেব বলে ওদেরকে আমি ভাত দিই, মানে গরম যে 2টি ভাত, সেই গরম ভাত আর ভাতের যে মাড়টা পশাই, তো সেই মাড় দিয়ে ওতে যে আটা থাকে না, মানে যে আটা রুটি খাবার যে আটা, সেই আটা দিয়ে ভাতের মাড় দিয়ে আর ভাত দিয়ে ওদেরকে দিই। এই দুপুরের টাইমটা খায় ওরা, মানে খুব ভালো খায় ওরা, তো সেই জন্য ওদেরকে ওটা দিই। এই যে দেখুন সবাই মিলে খাচ্ছে, তো 3-4 জন মিলেই খাচ্ছিল। আবার এদিকে আপনাদের ভাইয়া নিয়ে এসে দিতে আবার এদিকে দৌড়ে দৌড়ে চলে আসলো, খাচ্ছিল। তো এইদিকে খাচ্ছিল। আর আমাদের মানে পাশের গ্রামে হয়তো বিয়ে হচ্ছিল, তো সেই জন্য হচ্ছে যে পালকি করে বিয়ে হচ্ছিল, মানে হিন্দুদের বিয়ে হচ্ছিল পালকি করে। তো রাতে হয়তো বিয়ে হয়েছে, সকালবেলা হচ্ছে যে পালকি করে বউ নিয়ে যাচ্ছিল, বর, এই যে বর আর বউ এই যে পালকি করে নিয়ে যাচ্ছে দেখুন। তো আমি ছাগলদের ভিডিও করছিলাম, তো আমার গুড লাক বলতে পারেন। তো সেই সময়ই আমি ভিডিওটা অন করেছিলাম, তো ওনারাও যাচ্ছিল। এই যে দেখুন বিয়ে করে, আমাকে তো দেখতে কি ভালো লাগছিল। আজকালের এরকম আর দেখতে পাওয়া যায়? এরকম তো দেখতে পাওয়াই যায় না। আমি ফের বলছিলাম আজকালের যুগে এরকম দেখতে পাওয়া যায়? এই যে বাঁশি আর বাজনা বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে বউ বিয়ে করে, মানে রাত্রিতে হয়তো গিয়েছিল বিয়ে করে, এখন সকালে, সকাল নয় এটা দুপুর হয়ে গিয়েছিল প্রায়, তখন ওই যে বললাম না 1:30 বাজে এরকম, এই যে বিয়ে করে নিয়ে যাচ্ছিল। তো সেটাই ভিডিও করে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলাম, যে সকালে সব আমার আর আপনাদের ভাইয়ার নামাজ পড়া হয়ে গিয়েছিল দুজনের। তো ভাত খেয়ে নিতে বললাম, আপনাদের ভাইয়া বসে গিয়েছিল, আমি এখানে ওনাকে বার করে দিচ্ছিলাম খেয়ে নেবে বলে। তো এই যে ভোলা মাছের ঝালটা দেখুন, খেতেও মজা হয়েছিল, অনেক ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আর এই যে আমাদের পাশের বাড়ির ভাবি, ওনাদের মাছের ঝাল দিয়ে গেছে এখানে। তো সব মিলিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে আপনাদের ভাইয়াকে বললাম চলো একটু বিকালে মানে ঝিলের ওদিকে যাব, অনেক মাছ ধরা হচ্ছে তো দেখে আসব। তো প্রায় ওদের সব মাছ ধরা হয়ে গেছে, তো সকালে নাকি এই মাছগুলো ধরেছিল। তো আমি তো ব্যস্ত ছিলাম রান্না বাড়া খাওয়া দাওয়া নিয়ে। তো এই বিকালে আসতে দেখলাম যে মাছ ধরে জালে করে এই যে তুলে রেখেছিল,
এইগুলো আবার গাড়ি করে মানে রাতে হয়তো বড় মাছের গাড়ি আসবে, তো সেগুলোতে গাড়িতে লোড হয়ে যাবে মাছগুলো। তো এগুলো বড় বড় লাইলন টিকা মাছ হবে, ঝিলের মাছ তো বড় বড় লাইলন টিকা খুব বড় বড় মাছগুলো ছিল। তো ওনারা বললো আমরা আবার সকালে ধরবো, এখন আর ধরবো না। আমি ভাবলাম যে এখন হয়তো ধরছে, তো দেখতে ভালো লাগবে, আমি সেই জন্য এসেছিলাম। তো ওনারা সকালে ধরে মাছগুলোকে এই যে মানে জিলিয়ে রেখেছে পানিতে দিয়ে, যাতে না মাছগুলো মরে যায়। তো সেই জন্য জালেতে করে এইভাবে রেখেছে, আর এটা পুকুরে রেখেছে, তো সেই জন্য এইভাবে রেখেছে, নাহলে পুকুরে চলে গেলে আবার তো ধরতে হবে। তো সেই জন্য এইভাবে রেখে আর ওই দিক দিয়ে ওই যে পানি দিচ্ছে যাতে মাছগুলো বেঁচে থাকে। তো সেই জন্য মাছগুলো তাপুস কাটছে আর মাছগুলো বেঁচে আছে। তো ঘুরছিলাম দেখে গোটা ঝিলটা, এই যে একবার আপনাদের সাথে তো শেয়ার করছিলাম, এই যে ঝিলের তো পানি একদম কমে গিয়েছিল, তো এই কমা পানি থেকেই মাছগুলো ওনারা ধরেছে। তো কখনো যদি আবার ধরে এসে দেখাবো আপনাদের সাথে, অবশ্যই একবার শেয়ার করব। তো এই যে গোটা ঝিলটা তো ঘোরা হয়ে গেল, এইগুলো ঝিলের গাড়ি সব দেখে আবার বাড়ি চলে যাচ্ছিলাম। এই যে দেখুন পানি দিয়ে মাছগুলো এতে নাকি বেঁচে থাকবে, অনেকক্ষণ বেঁচে থাকবে, মানে সারা রাতই বেঁচে থাকবে। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।